আসে যত দেব দেবীগণ, স্বর্গে হতে আসে যত দেব দেবীগণ, স্বর্গ হইতে আসে যত দেব দেবীগণ, স্বর্গ হইতে আসে যত দেব দেবীগণ, সবে মিলে প্রভাতে করিলা গমন, সবে মিলে যোগেতে করিলা গমন, সবে মিলে করিলা গমন। স্বর্গ হইতে দেব দেবীগণ এলো বাবা, পাতাল হইতে এলো নাগবাহিনী, নাগগণ চলে এলো। এবার আসছে কোথা থেকে? না মর্ত থেকে। মর্তধামে নেমন্তন্ন করেছিল কাকে? না বৃন্দাবনে নন্দ পিতা এবং নন্দ রানীকে। কিন্তু নারদ মুনি পণ নিয়েছিল সকলকে নেমন্তন্ন করবে, তাই আজ আমার সকলকে নেমন্তন্ন করেছে। আজ সকলে আজ আমার চলে যাচ্ছে বাবা। কেমন ভাবে যাচ্ছে? আজ নন্দ উপানন্দ চলে যত গোপগণ, নন্দ উপানন্দ চলে যত গোপগণ, চলে যা উপানন্দ চলে যত গোপগণ, সবে মিলে তার কাতে করিলা গমন, সবে মিলে তার কাতে করিলা গমন। তাহলে নন্দ উপানন্দ আদি করে সমস্ত দেবতাগণ তথা ব্রজবাসীগণ আজ আমার এলেন বাবা। ভগবান বাবা দরজা করেছিলেন কটা? না 5টা। সখ্য বাৎস শান্ত দাৎসল্য এবং মধুর, এই 5 ভাবে যারা ভালোবাসতো ভগবানকে, সেই 5টি দরজায় তারা দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। এবার হয়েছে কি? কার আসার পালা? না যে না এলে লীলা সম্পূর্ণ হবে না। কে গোসে? শ্রীমতী রাধা। রাধারানী কেমন ভালোবাসতেন দেখুন বাবা। ভগবানকে ভালোবাসলে, ভগবানকে যদি ভালোবাসতে পারেন বাবা, ইহ জগতের প্রেম, ইহ জগতের ভালোবাসা আর ভগবানের ভালোবাসা আকাশ জমিতে হয়। একটা ছোট্ট প্রমাণ আপনাদের কাছে বলি। আপনারা হয়তো শুনবেন পদরাজ কৃষ্ণদাস কবিরাজের কথা, পদকর্তা কৃষ্ণদাস কবিরাজের কথা আপনারা শুনবেন। কৃষ্ণদাস কবিরাজের কথা শুনবেন। কৃষ্ণদাস কবিরাজ কি ছিলেন? একজন পদকর্তা ছিলেন। মহাজন কবি কৃষ্ণদাস কবিরাজ ছোটবেলা থেকে তাকে যে গ্রামে বাস করতেন সেই গ্রামের সকলে তাকে খুব ভালোবাসত। কৃষ্ণদাস কবিরাজকে এতটাই ভালোবাসত যে সে গ্রামের ছিল নয়নের মণি, চোখে হারাতো মা। কৃষ্ণদাস কবিরাজকে চোখে হারাতো। এক সেকেন্ডের জন্য যদি কৃষ্ণরাজ কবিরাজ চোখের আড়াল হতো না মা, সকলের দেহ থেকে প্রাণটা বেরিয়ে যেত। একদিন হয়েছে কি, নদীর এধারে ছিল কৃষ্ণদাস কবিরাজের বাড়ি, আর নদীর ওধারে এক পরম কালী ভক্ত তান্ত্রিক এসেছে বাবা, যে সর্বদাই একটা ছোট্ট কালী মূর্তিকে বক্ষ মাঝে লয়ে সর্বদাই মা কালীর উপাসনা করে।
সেই কৃষ্ণদাস কবিরাজ খবর পেয়েছে যে তান্ত্রিক এসেছে, আর কৃষ্ণদাস কবিরাজের মনের মধ্যে আশা জেগেছে কি, কৃষ্ণদাস কবিরাজের মনের মধ্যে আশা জেগেছে কি যে সেই তান্ত্রিককে সে দেখতে যাবে। তাই করেছে কি, আজ মায়ের কাছে আমার বায়না করছে, ও মা শোনো না, ওই নদীর ওধারে এক তান্ত্রিক এসেছে, আমি তার সাথে একবার দেখা করতে যাই না বাবা। তাই আজ আমার কি হয়েছে জানেন, যেহেতু বললাম নয়নের মণি, কৃষ্ণদাস কবিরাজের মা তাকে যেতে দিচ্ছে না, কেননা মনে ভয় যদি তান্ত্রিকের কাছে গিয়ে আমার ছেলেটাও তান্ত্রিক হয়ে যায়। তাই আজ হয়েছে কি, যখন কিছুতেই যেতে দিচ্ছে না, জোর করে কৃষ্ণদাস কবিরাজ আজ আমার কি করেছে গো, মায়ের কাছে অনুমতিটা আদায় করেছে। মায়ের কাছে অনুমতি আদায় করে আজ আমার নদীর ওপার দিয়ে চলে গেছে কৃষ্ণদাস কবিরাজ। কার সাথে দেখা করতে না, সেই তান্ত্রিকের সাথে দেখা করতে। আর সেই তান্ত্রিক তখন কি করছে গো, কি বললাম মা, কালীর ভক্ত। তান্ত্রিক কালীর ভক্ত, সেই ছোট্ট পাথরের মা কালীর মূর্তিটাকে বক্ষ মাঝে লয়ে তান্ত্রিক আজ আমার মা কালীকে ভোগ নিবেদন করছে বাবা, আর মনের আনন্দে গাইছে। কি গাইছে গো, শ্মশান যদি তো ভালো লাগে, আমার হৃদয় শ্মশান করে যদি তো ভালো লাগে, হৃদয়ে শ্মশান করে দে না। শ্মশান যদি তোর ভালো লাগে, হৃদয় শ্মশান রক্ত মাখা সুপ্ত পেয়ালা, হৃদয় পেয়ালা করে দেবা। রক্ত মাখা তোর হৃদয় পেয়ালা, কিন্তু পেয়ালা ভরে দেবা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রো কালী কপালিনী, দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাহা নমস্তুতে। কালী কালী মহাকালী কালী মহামারিণী, দরবার তো সদেবী কালী কালী নমো নমঃ। মহাগুণমালাভূষিণী দেবী চামুণ্ডী নমালিনী, মহারাষ্ট্রকারদায়িনী দেবী কালী কালী নমঃ। দেবী কালীকে আজ আমার তান্ত্রিক ভোগ নিবেদন করছে বাবা। ভোগ নিবেদন সম্পূর্ণ হয়ে গেল। ভোগ নিবেদন সম্পূর্ণ করে যে যার মনের কথা আজ আমার শোনাচ্ছে বাবা তান্ত্রিককে। কৃষ্ণদাস কবিরাজের পালিয়ে এলো। কৃষ্ণদাস কবিরাজ বলছে, ও সাধু বাবা, আমার গ্রামের আমাকে এত ভালোবাসে যে আমি হলাম তাদের নয়নের মণি। তান্ত্রিক বলছে, ধুর খেপা, কে কত কাকে ভালোবাসে তার প্রমাণ তুই দেখতে চাস? তাহলে শোন, এই ভালোবাসাটা হলো কৃষ্ণ, ইহ জগতের ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা তুই প্রমাণ চাস? তাহলে শোন, তোকে আমি একটা দুকলি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। সেই দুকলি মন্ত্রটা বাড়ির মধ্যে গিয়ে তুই খাবার খেয়ে শয়নের আগে বলবি, আর যেই না তুই সেই মন্ত্রটা বলবি তৎক্ষণাৎ তুই অজ্ঞান হয়ে যাবি। কিন্তু তুই অজ্ঞান হয়ে গেলে কি হবে? বাইরে যা কিছু আলোচনা হবে বা যা কিছু কথা হবে সমস্ত কথা তুই শ্রবণ করতে পারবি।
কৃষ্ণদাস কবিরাজ মনে মনে ভাবছে বললে হবে না, করেই দেখতে হবে। ঘরের মধ্যে এসেছে, ছুটি ছুটি নিজের স্ত্রীকে বললে, ওগো আমাকে দুটি সেবা করতে দাও, আমার বড় শয়ন নিদ্রা পেয়েছে। স্ত্রীর হাতে খাবার খেয়ে শয়ন কক্ষে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ আজ আমার শয়নে যাবার আগে সেই তান্ত্রিকের কথা মতো দুকলি মন্ত্র আজ আমার পাঠ করেছে। আর যেই না সেই তান্ত্রিকের কথা মতো দুকলি মন্ত্র পাঠ করেছে, তৎক্ষণাৎ আজ আমার জ্ঞান শূন্য হয়ে বিছানার মধ্যে শয্যা পড়ে ভুলণ্ঠিত হয়ে পড়ল। বাইরে যা কিছু হচ্ছে সমস্ত কিছু সে শুনতে পাবে, তান্ত্রিক বলেছে। হঠাৎ করে তার স্ত্রী এসে দরজা ধাক্কা দিচ্ছে, ওগো শুনছো? ওগো অনেকক্ষণ হলো তুমি ঘুমিয়ে আছো, এবার তো বাইরে চলো। দরজাটি লাগানো আছে মা। তার স্ত্রী একবার ডেকেছে, দুবার ডেকেছে, তিনবার ডেকেছে, চারবার ডেকেছে, এইভাবে 10 বার ডেকেছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছে না। কেন না সে অচৈতন্য হয়ে আছে, সে কথা বলতে পারবে না, কিন্তু সমস্ত কথা সে শ্রবণ করতে পারবে। মেয়ে ছেলের মন বাবা যখন 10 বার ডেকেছে, যেই না 11 বার করে ডাকতে যাবে, যখন কিছুতেই সাড়া দিচ্ছে না, কি করছে জানে? মেয়েদের মন হাওয়া হাওয়া করে যাবার কাজটা শুরু করছে। ওগো আবার কি হয়ে গেল? আমি এতবার দরজা ধাক্কা দিচ্ছি, তবু আমার স্বামী কথা বলছে না কেন? যখন কোনো কিছুতেও দরজা খুলছে না, হঠাৎ করে উচ্চস্বরে তার বাবাকে ডেকে উঠলো, বাবা দেখে যা এ তো তোমাদের ছেলে কথা বলে না, দেখে যা। বৌমার চিৎকার শুনতে পেয়ে তার বাবা মা সকলে গ্রামের সবাই ছুটে এলো। বাবা কৃষ্ণদাস কবিরাজের বাড়ির সামনে ভিড় জড়ো হয়ে গেল, একে একে সকলেই চোখে জল। কপাটকে জোর করে দরজাটা ভেঙে যেই না প্রবেশ করেছে, দেখছে কি যে খাটের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ আজ আমার অজ্ঞান হয়ে পড়েছে। সকলে কি ভাবলো না কৃষ্ণদাস কবিরাজ মারা গেছে। সকলে কৃষ্ণদাস কবিরাজকে মৃত মনে করে অঝর নয়নে কাঁদছে সমস্ত গ্রামের মনি। ওগো আমাদের নয়নের মনি কৃষ্ণদাস কবিরাজের কি হয়ে গেল? সকলে অঝর নয়নে কাঁদছে বাবা। হঠাৎ করে সেই সময় সেই কবিরাজের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কে না, সেই তান্ত্রিক সাধু। সকলে মিলে তান্ত্রিককে ডেকেছে, একবার দেখে যাও না বাবা আমাদের ছেলে কবিরাজের কি হয়ে গেছে। কবিরাজ কি হয়েছে তা তো তান্ত্রিক জানে। তান্ত্রিক আজ আমার কি করেছে, গৃহের মধ্যে প্রবেশ করে কবিরাজের কর্ণে কর্ণে বলছে, দেখ কবিরাজ, এই ইহজগতে মা বড় না বাবা বড়, আর এই ইহজগতে নিজ স্ত্রী বড়, পুত্র বড়, সন্তান বড় না বন্ধু পরিজন বড়, আজ তার প্রমাণ তোকে আমি হাতে হাতে দিচ্ছি। কৃষ্ণদাস কবিরাজ আমার যেই না ঘর থেকে বেরিয়ে এসেছে, সকলকে উদ্দেশ্য করে বলছে, শোনো তোমাদের কৃষ্ণদাস কবিরাজ প্রাণে বাঁচতে পারে। যেই না বলেছে প্রাণে বাঁচতে পারে, সকলে উচ্চস্বরে বলছে, বলুন বলুন আমাদের কৃষ্ণদাস কি করে বাঁচবে। যেই না বলেছে কৃষ্ণদাস প্রাণে বাঁচবে, কি করে বাঁচবে, যেই না জিজ্ঞাসা করেছে, তান্ত্রিক কি বলছে জানো, যদি তোমাদের মধ্যে কেউ একটা প্রাণ দিতে পারো, এতগুলো লোকের মধ্যে যদি কেউ একটা প্রাণ কৃষ্ণদাস কবিরাজকে দিতে পারো, তাহলে কৃষ্ণদাস তোমাদের নয়নের মনি আজ আমার বেঁচে উঠবে। যেই না এই কথা বলেছে, তাহলে প্রথম প্রাণটা দেবে কে না, তার পিতা। পিতার কাছে আজ আমার তান্ত্রিক গেছে, তাহলে তোমার ছেলের প্রাণটা তুমি ভিক্ষা দাও, তুমি নিজের প্রাণটা তোমার ছেলের দেহের মধ্যে প্রতিস্থাপন করো। পিতা মনে মনে ভাবছে, যে মরে যায় সে কি আর কখনো বাঁচে? মোরা মানুষের দেহে তো কখনো প্রাণ আসতে পারে না। কবিরাজ, যে কবিরাজ মারা গেছে, সেই কবিরাজকে যদি আমি আমার প্রাণ দিই, কবিরাজ কি বেঁচে উঠবে? মোরা মানুষ তো কখনো বাঁচতে পারে না। তান্ত্রিক আজ আমার জিজ্ঞাসা করছে, কি হয়েছে
তোমার ছেলেকে তুমি তোমার প্রাণটা দিতে পারবে কিনা? তান্ত্রিককে, আমার ঘরে এতগুলো গরু আছে, এত বড় সম্পত্তি আছে, আগে আমার ছেলে ছিল, সে দেখে দেখে সবকিছু রাখতো, আর আমি যদি আমার প্রাণটা আমার ছেলেকে দিয়ে দিই, আমার এত সম্পত্তি, এত গরু, এত বড় চাষ, আমার এই সম্পত্তিটা দেখবে কে? আমি আমার প্রাণ দিতে পারবো না। দেখুন, নিজের পিতা, রক্তের সম্পর্ক, তাই তো? পিতা বলে দিল পারবো না, গেল কার কাছে? কবিরাজের মাতার কাছে। কবিরাজের মাতার কাছে গেল, কবিরাজের মায়ের কাছে গিয়ে যেই না সেই একই বাক্য কবিরাজের মায়েরও, কিন্তু মায়ের মতো মায়ের মন মনে মনে বলছে আমি আমার ছেলের জন্য প্রাণটা দিয়ে দেব, যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, যাই হয়ে যাক না কেন, আমি আমার ছেলের জন্য আমি আমার প্রাণটা দিয়ে দেব। সন্তানের সাথে মায়ের বাবা নারীর সম্পর্ক, নারীর টান। কিন্তু মনে মনে আরেকটা কথা কানে ভাসছে, কি যদি প্রাণটা দিতে হলো তাহলে তো কবিরাজের বাবা আগে দিত, তাহলে মায়ের মুখ থেকেও একই কথা, স্ত্রীর কাছে যেই না গেছে স্ত্রীর মুখেও সেই একই কথা, আমার দুটো ছোট ছোট ছেলে আছে, আমি যদি প্রাণটা দিয়ে দিই তাহলে আমার ছেলেগুলো মা বলবে কাকে? এবার গেল কোথায় না পাড়া পড়শি গ্রামের কাছে। দেখুন কত বড় নয়নের মণি, যে কৃষ্ণদাস কবিরাজকে চোখে হারালে কেঁদে সমস্ত গ্রামটার একটা বিরাট চিৎকার হতো, কান্নার রোল উঠতো, সেই কবিরাজের আজকে প্রাণ হানি হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, সকলে ভেবেছে মারা গেছে, কিন্তু একটা প্রাণ দিয়ে কেউ কবিরাজের প্রাণ হয়েছে। তাই যেই না সকলের কাছে গেছে, সকলের মুখে একই কথা, সুসুর সুসুর করে ধীরে 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 সমস্ত কবিরাজের বাড়িটা খালি হয়ে গেল। কবিরাজের দেহটাকে মৃত মনে করে চারজনায় কাঁধে করে চলে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। আর পিছনে পিছনে সেই তান্ত্রিক গাইতে গাইতে যাচ্ছে, বাবা শ্মশান যদি তো ভালো লাগে, হৃদয় শ্মশান করে দেবা, শ্মশানে যদি তোর ভালো লাগে, হৃদয়ে শ্মশান করে দেবা। তান্ত্রিকের গান গাইতে 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 আজ আমার শ্মশানের মধ্যে এনে উপস্থিত করেছে, চিতা সাজিয়েছে, চিতার উপরে কবিরাজকে শুয়েছে, কৃষ্ণদাস কবিরাজকে। দেখুন ইহ জগতের কত ভালোবাসা, চিতার উপরে শুয়েছে, চিতার উপরে শুয়ে যেই নাই আজ আমার ওর পুত্ররা মুখে অগ্নি করতে যাবে, মুখে আগুন দিতে যাবে, হঠাৎ করে তার স্ত্রী এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে দাঁড়াও 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 দাঁড়াও, আমার যে যাবার সে তো চলে গেল, দুটো ছোট ছোট ছেলে আছে, তাদেরকে তো খাওয়াতে হবে, মানুষ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ না কবিরাজের হাতে দুটো সোনার আংটি আর একটা হীরের আংটি রয়েছে। হরি বল, হরি বল। মানুষ মরে গেলে কি হয়? হাত পা গুলো মোটা হয়ে যায়, ঠিক। তাহলে আঙ্গুলগুলো যত টান দিচ্ছে তত কিছুতেই খুলছে না, তাই কি করেছে? সেই আঙ্গুলগুলোকে যে মরেছে সে মরেছে, যেই না আঙ্গুলটাকে কেটে হীরের আর রূপোর আংটিটা বার করতে যাবে, হঠাৎ করে কৃষ্ণদাস কবিরাজ আমার উঠে পড়েছে, এমনি করো না, এই কি তারা কৃষ্ণদাস কবিরাজ আমার জেগে উঠেছে, বাবা তান্ত্রিকের চরণে দৌড়ে গিয়ে প্রণাম করে বলছে, প্রভু আপনি ঠিকই বলেছিলেন,
ইহ জগতে সন্তান পুত্র পরিজন কেহ আপন নয়, কেহ নিজের নয়। এ জগতে যদি কেউ আপন হয় সে হলো স্বয়ং সচ্চিদানন্দ অনাদির আদি গোবিন্দ ভগবান ঈশ্বর শ্রীকৃষ্ণ। তাই দেখুন মায়েরা, সকলে জানেন, মনে করুন যদি একের পাশে শূন্য দেওয়া হয়, কত হয় গো? একের পাশে শূন্য দিলে 10, তার পাশে আরেকটা শূন্য দিলে, তার পাশে আরেকটা শূন্য দিলে, তাহলে যত শূন্য দিয়ে যাবেন তত মানটা বাড়বে। এটা আমার গুরুদেবের শিক্ষা। গুরুদেব আমাকে বলেছে, কোনো জায়গায় কোনো কথা বলিস না বলিস, এই কথাটা অন্তত একবার হলেও বলবি, তাতে যে কোনো লীলা হোক না কেন। এককে যদি স্থির রেখে একের ডান পাশে যতগুলোই শূন্য দেন না কেন, মানটা কি হবে? ধীরে 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 মানটা বাড়তে থাকবে। 1000-এর পাশে যদি একটা শূন্য দেন 10,000, তার পাশে একটা দিলে 1 লক্ষ, তার পাশে শূন্য দিয়ে দিয়ে গেলে কোটি, অর্বুদ, এরপরে যা আছে যত কিছু আছে, সমুদ্র পর্যন্ত যে মাপ আছে তত দূর পর্যন্ত চলে যাবে। কিন্তু মনে করুন মা, যদি একটাকে আমরা হারিয়ে ফেলি, একের দক্ষিণ পাশে তথা ডান দিকে যতগুলোই শূন্য দিই না কেন তত মানটা বাড়বে। কিন্তু যদি আমরা সেই একটাকে হারিয়ে দিই আর যতগুলো খুশি শূন্য দিই, তার মানটা কি হবে? ইট ইজ এ বিগ জিরো। এটা সব থেকে একটা বড় শূন্য মান দাঁড়াবে। তাহলে এই একটা হলো কে না? পরমেশ্বর অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণকে যদি স্থির রেখে কৃষ্ণের চরণে যদি আমাদের এই দেহ মন প্রাণটাকে সঁপে দিতে পারি, আমরা যাই করি না কেন, আমাদের মনের মধ্যে যত দুঃখ থাক, যত কষ্ট থাক, যতই যন্ত্রণা থাক, আমরা কি করব গো? গোবিন্দের চরণে নিজের মনটাকে সমর্পণ করে দিনান্তে যদি একবার কৃষ্ণ নাম করতে পারি, আমাদের মনের যত দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা সব দূরে চলে যাবে। এক কৃষ্ণ নামে পাপী যত পাপ করে, পাপীর এত সাধ্য নাই, এত পাপ করে। কৃষ্ণ নামের এত ক্ষমতা, পাপী যতই পাপ করুক না কেন, একবার যদি কৃষ্ণ নাম করে তাহলে তার সমস্ত পাপ কিন্তু খণ্ডন হয়ে যাবে। বাল্মীকি আগে কে ছিল? রত্নাকর দস্যু। আপনারা সকলে বাল্মীকির গল্প শুনেছেন, যিনি রামায়ণ রচনা করেছিলেন। সেই বাল্মীকি কে ছিলেন না? দস্যু রত্নাকর ছিলেন। যত পাপ ছিল সমস্ত কিছু, খুন ডাকাতি চুরি সমস্ত কিছু করেছিলেন। কিন্তু যখন তার মাতা পিতাকে সে তার পাপের ভাগটা নিতে বলেছিল, তার মাতা পিতা কিন্তু তার পাপের ভাগটা নেয়নি বাবা। সেই দস্যু রত্নাকরকে একজন সাধু তাকে বলেছিল কি করতে জানেন? নিজান্তে গিয়ে অজান্তে যে ভুলটা তুই করেছিস, নিজে জেনে অজানে, বন্ধুর দোষে বন্ধুর সাথে থেকে যে ভুলটা তুই করেছিস, আজ তোর বন্ধু বল, তোর পুত্র বল, তোর স্ত্রী বল, তোর মাতা বল, তোর পিতা বল, কেউ তোর পাপটার ভাগ নিল না। তুই এক কাজ কর, ভগবানকে আশ্রয় করে তুই ভগবানের নাম কর, তোর সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে। নাম করতে বলেছিল, রাম 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 করতে গিয়ে বলেছিল। সকলে আপনারা জানবেন বাবা, ভক্তিমতী মায়েরা, আপনারাও হয়তো গল্পটা জানবেন, অনেকে পড়েওছেন। রাম রাম করতে বলেছিল, কিন্তু মুখে এতটাই পাপ করেছিল যে তার মুখে রাম নামটা উচ্চারণ হয়নি, মরা 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 করছিল। সেই মরা 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 রাম রাম করতে করতে একদিন রাম 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 আওয়াজ এসেছিল। তাহলে এক কৃষ্ণ পাপ নামে পাপী যত পাপ করে, একটা কৃষ্ণ নামে সেই পাপের ততগুলো পাপ খণ্ডন হয়ে যায় বাবা। ভগবান তো এটাই চেয়েছিলেন, আমাদের এই জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করবেন বলেই তো ভগবান আবির্ভাব হয়েছেন মা কলিযুগে, তাই না? তাহলে দেখুন কতটা প্রেম নিয়ে রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল। যে কৃষ্ণ ছিল রাধারানীর নয়নের মণি, যে কৃষ্ণ ছাড়া রাধারানী কোনোদিন কাউকে
নিজের করে ভালোবাসতে পারেনি। রাধারানীর স্বামীর নাম কি গো? আয়ান ঘোষ। আয়ান ঘোষের বাড়িতে রাধারানীর বিয়ে হয়েছিল। শাশুড়ি আর ননদ বলতে নেই, বাঘা তেঁতুল তো একজন বুনো ওল, আমাদের ভাষায় একজন বাঘা তেঁতুল তো একজন বুনো ওল, মানে জলে কুমির আর ডাঙ্গায় বাঘ। কৃষ্ণ দর্শন তো দূরের কথা, কৃষ্ণ নাম পর্যন্ত রাধারানী করতে পেত না শ্বশুর বাড়িতে। কৃষ্ণের নাম করতে বলে, কৃষ্ণের সাথে দেখা করতে বলে সমগ্র বৃন্দাবনবাসী রাধারানীর নাম দিয়েছিল কৃষ্ণ কলঙ্কিনী। যখন সখীরা রাধাকে জিজ্ঞাসা করেছিল, রাধে তোকে সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে, তোর মনের মধ্যে একটুকু দুঃখ কষ্ট হয় না রাধা? ঈষৎ মুচকি হেসে ললিতা আদি বিশাখা সমস্ত সখীদেরকে রাধে কি বলেছিল জানেন মা? বলেছিল, ওরে ললিতা, ওরে সবাই যদি আমাকে কলঙ্কিনী বলে, কিন্তু আমাকে তো তারা শুধু কলঙ্কিনী বলে না রে, আমাকে কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী। তারা যদি আমাকে কলঙ্কিনী বলে মনের মধ্যে আনন্দ পায়, আমি তো আমার ননদী শাশুড়ির বাড়িতে কোনোদিন কৃষ্ণ নাম করতে পারি না, আমি তো কোনোদিন ননদী শাশুড়ির বাড়িতে কৃষ্ণ নাম স্মরণ করতেও পারি না। কিন্তু যখন আমি সখীদের সাথে যমুনার ঘাটে জল আনতে যাই, সমগ্রবাসী যখন আমাকে ডেকে ডেকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি তো কৃষ্ণের নামটা কানে শ্রবণ করতে পারি। কত প্রেম দেখুন! কৃষ্ণের নামটা শ্রবণ করে কৃষ্ণকে অন্তরে অন্তরে ভালোবেসেছে। কিন্তু এদিকে কৃষ্ণ কোথায়? দ্বারকায় মহারাজা। আর এদিকে দ্বারকা থেকে খবর পেয়েছে বৃন্দাবনে কে না? শ্রীমতী রাধারানী। যে না গেলে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা সম্পূর্ণ হবে না। সেই রাধারানী আজ আমার সাজতে বসেছে বাবা। রাধারানী আজ আমার সাজ বিন্যাস করছে। আর এদিকে দেখেছে কে না? বাঘা তেঁতুলা বললাম, দেখেছে কে না? ননদিনী কুটিলা। যেই না ননদিনী কুটিলা দেখেছে, দৌড়ে এসে আজ আমার দাদাকে বলছে, ও দাদা একবার জল বাড়িতে মধ্যে গিয়ে দেখ, সব সময় তো কৃষ্ণ 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 করছিস, এই সব সময় তো রাধা কৃষ্ণ কৃষ্ণ করছে, আর তুই তো সব সময় মা কালীকে নিয়ে পড়ে আছিস। আয়ান ছিল কালীর খুব বড় ভক্ত। একবার বাড়ির মধ্যে গিয়ে দেখ, ওই কালা ছড়ার জন্য ননদিনী কুটিলা কিন্তু কোনোদিন তাকে কৃষ্ণ বলতো না। কি বলতো না? ওই কালা ছড়াটার জন্য রাধারানী দেখা সাজতে বসেছে। যেই নাই আজ আমার আয়ান ঘোষ এসেছে বাবা ননদিনী কুটিলার কথা শ্রবণ করে, যেই না আজ আমার গৃহের মধ্যে এসেছে বাবা, আর রাধারানী যেই না গৃহের বাইরে পা ফেলতে যাবে, দরজার সামনে আজ আমার দাঁড়িয়েছে বাবা কে না? আয়ান। দরজার মধ্যে দাঁড়িয়েছে আয়ান ঘোষ। রাধারানীকে বলছে, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি তোমার কৃষ্ণের কাছে গিয়ে দেখাও। যদি তোমার পা আর একটা গৃহের বাইরে পড়ে, তাহলে এই তারা মায়ের দিব্যি করে আমি প্রতিজ্ঞা করলাম, তোমাকে আমি ক্রোধান্বিত হয়ে গেল বাবা আয়ান ঘোষ। যেই না আয়ান ঘোষের কথা শুনেছে, আজ আমার রাধারানীর চোখগুলো রক্ত জমার ধারণ করেছে। যেই না রক্ত জমার ধারণ করে আয়ান ঘোষ আমার দরজায় দাঁড়িয়েছে। আয়ান ঘোষকে বললো, শোনো আয়ান, তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে বাধা দিস? দেখ, তুই আমাকে বাধা দিস, দেখ আমি কে। রাধারানী কি করলো গো? 10 মহাবিদ্যার রূপ ধারণ করতে লাগলো। কখনো চামুণ্ডা মুখমালিনী, কখনো ধূম্রাবতী, কখনো মহিষাসুরমর্দিনী, কখনো কালী, কখনো দুর্গা, কখনো ষোড়শী, কখনো অন্নপূর্ণা। 10 মহাবিদ্যার রূপ আজ আমার ধারণ করেছে। আর কি বললাম বাবা? যেই না কালী মূর্তি ধারণ করেছে, আয়ান ঘোষ ছিল মা কালীর পরম ভক্ত। যেই না আজ আমার কালী মূর্তি ধারণ করেছে, আয়ান ঘোষ আজ আমার খড়গটাকে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে আজ আমার মায়ের চরণে আছাড় খেয়ে পড়েছে।
মায়ের চরণে আছাড় খেয়ে পড়ে কাঁদতে কাঁদতে আজ আমার মাকে উদ্দেশ্য করে কি বলছে জানেন? মা তোর চোখের কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল চোখের কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল কে মধুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে তোরে কে সাজালো শ্মশান চিতা তোরে কে সাজালো শ্মশান চিতা কে সাজালো শ্মশান চিতা ভস্য দিল কে সারা গায়ে মাখিয়ে দিল কাজল সারা রঙে মাখিয়ে দিল এলো কেসি ঘুরে বেড়া দেখি যেমন মনি মারামা এই যোগিনীরে কালো রূপের আলোর ছটা কালো রূপে আলোর ছটা চন্দ্র সূর্য যে মাখিয়ে দিল কে তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव ज्वालानी स्वाहा स्वाहा नमस्ते काली काली महाकाली काली महाकाली धर्मारे तो मखरे देवी नारायणी नमस्तुते মা কালীকে মনে করে আয়ান ঘোষ আজ আমার মা কালীর চরণে বাবা লাল জবা ফুল দিয়ে পুজো করছে। আর পদকর্তা মহাজন আজ আমার এক পাশে দাঁড়িয়ে পদ মাধ্যমে বর্ণনা করছেন, কি বলছেন গো? যখন কালী মূর্তি ধারণ করি আমার রাধা দাঁড়াইল, রাধা দাঁড়াইল। যখন কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল,
রাধা দাঁড়াইল কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল রাধা দাঁড়াইল যখন কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল রাধা দাঁড়াইল কালী ভক্ত আয়ার তখন ওই কালী ভক্ত আয়ার তখন কালী ভক্ত আয়ার তখন ওই না কালী ভক্ত আয়ার তখন কোনা মজারাল ওই না কালী ভক্ত আয়ার তখন প্রণাম জানালো প্রণাম জানালো। তাহলে রাধারানীর অনুমতি হয়ে গেল। তাহলে এবারে রাধারানীও চলে যাচ্ছে বাবা। আর এদিক থেকে বৃন্দাবন থেকে যাচ্ছে কে না নন্দরানী আর নন্দরাজা। যেই না মা নন্দরানী আজ আমার ভগবানের বাবা যজ্ঞকুণ্ড তথা প্রভাসের তীরে এসে উপস্থিত হয়েছে। কেমন অবস্থায় এসে উপস্থিত হয়েছে গো? হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যে মায়ের সন্তান হারিয়ে গেছে বাবা, যে মায়ের সন্তান হারিয়ে গেছে সেই মায়ের অবস্থাটি কেমন হবে গো? অঝর নয়নে কাঁদতে কাঁদতে ছিন্ন বস্ত্র অর্থাৎ ছেঁড়া বসন, একটা বসন পড়েছে যে কাপড়টা ছেঁড়া, চুল এলোমেলো, যাকে বলে একদম ভিখারিনীর ন্যায় অবস্থা। সন্তান শোকে দুঃখে কষ্টে কাতর হয়ে আজ আমার মা নন্দরানী গিয়ে দাঁড়িয়েছে কোথায় না সে বাৎসল্যময়ী দরজার মধ্যে গিয়ে। সেই বাৎসল্যময়ী দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর দরজায় কে থাকে না দাঁড়িয়ে, দরজার মধ্যে প্রহরীরা আছে, দরজার মধ্যে প্রহরীরা আছে। আর যখন প্রহরীদের কাছে প্রবেশ করতে যাবে বাবা, মায়ের মনের মধ্যে সুপ্ত অহংকার জন্ম নেবে। প্রথমেই বলেছিলাম ভগবান সব সহ্য করতে পারে, অহংকার পারে না সহ্য করতে। মায়ের মনের মধ্যে সূক্ষ্ম অহংকার জন্ম নিল কি না, যে প্রভাসের তীরে যে রাজা যজ্ঞ করছে সেই রাজা কৃষ্ণ আর কেউ নয়, আমার সন্তান। ভগবান মনে মনে ভাবছে, মা এতদিন বাৎসল্যময়ী মা হয়ে প্রেমে তুমি চোখে জল ছড়ালে কানাই কানাই বলে, আর আজ কিনা তুমি মনের মধ্যে অহংকার জন্মালে মা। এই অহংকার তোমার যদি আমি চূর্ণ না করি তাহলে তো তোমাকে যজ্ঞকুণ্ডে নিয়ে আসা যাবে না। তাই ভগবান কি করলেন, অন্তর্যামী নারায়ণ আজ আমার দাড়িদেরকে বলে দিলেন বাবা কি, যে প্রবেশ করতে যেন না দেয়। দাড়িদেরকে বলে দিল যেন প্রবেশ করতে না দেয়। আর মা নন্দরানী তখন দাড়িদেরকে পা ধরে কাঁদছে, ও দাড়ি একবার আমাকে ভেতরে প্রবেশ করতে দে, দাঁড়ি একবার আমার কড়াইয়ের সাথে একবার তোরা দেখা করতে দে। অঝর নয়নে কাঁদছে আর দাড়িদেরকে হাত জোড় করে মিনতি করে কি বলছে জানেন বাবা? বলে শোন রে দাড়ি, আমি তোদের পায়ে ধরি, ওরে দ্বার ছেড়ে দে, আমি কাঙালিনী নই, ভিখারিনী নই, দ্বার ছেড়ে দে দাঁড়ি। ওরে শোন রে দাঁড়ি, পায়ে ধরি, দাড়ি ছেড়ে দে আমি কাঙালি নই, ভিখারি নই, দাড়ি ছেড়ে দে, ওরে দাড়ি
খোদা চরণে ধরে বন্দনা করছি, ও দাঁড়ি আমি আমার গোপালের কাছে যাব, তোরা একবার দরজাটা ছেড়ে দে দাঁড়ি। ভগবান মনে মনে বলল, এই তো আমার মায়ের মনের থেকে অহংকারটা চূর্ণ হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র নিজে এসে নিজ মাতাকে লয়ে গেলেন কোথায়, না সেই প্রভাস যজ্ঞের কুণ্ডের কাছে। এবার আসছে কারা? ভক্তগণ তথা সখাগণ, শ্রীরাম সুদাম রাম বসুদাম আদি সমস্ত সখাগণ, বৃন্দাবনের সখারা, তারা এসে দাঁড়িয়েছে কোথায় গো? সখ্যদ্বারে। সখ্যদ্বারের মধ্যে এসে দাঁড়িয়েছে, যেহেতু সখা তারা বন্ধু মনে করে কানাইকে ভালোবাসে। সখ্যদ্বারে দাঁড়িয়েছে, কত বড় ভক্ত দেখুন বাবা। সখ্যদ্বারে দাঁড়িয়ে কানাইকে উদ্দেশ্য করে বলছে, ওরে কানাই, আমরা তোর কি এমন ভক্ত হতে পেরেছি রে কানাই, আমরা তোর এমন কোনো ভক্ত হতে পারিনি। ভক্ত তো তারা রে যারা তোর জন্য নিজের জীবনটাও দিতে পারে। দেখুন বাবা, বৃন্দাবনের সখারা কিন্তু কানাইয়ের জন্য নিজের প্রাণটাও দিতে পারে, কিন্তু ত্রিনাদপি শুনি যে এটা তরুণ এব শৈশুলা। বৈষ্ণবদের গুণ এটা। যারা কৃষ্ণ ভক্ত হবে তারা কিন্তু বড় করে বলবে না, শোন শোন আমি কৃষ্ণ ভক্ত, আমি এই করি, আমি ওই করি, আমি সেই করি। গলায় একটা তুলসীর মালা পরে নিলাম, কপালের মধ্যে বেশ বড় করে তিলক কেটে দিলাম, আমরা কিন্তু কৃষ্ণ ভক্ত বা পরম বৈষ্ণব হতে পারবো না। সখারা কানাইকে উদ্দেশ্য করে কি বলছে জানেন বাবা? কি বলছে গো? ভক্ত তোমার পারিনি হতে, ওই না ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও গোথা ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোরে আর ভক্ত তোমার পাইনি বলে, চরণে দিও মোরে ঠাকুর তোমার চরণের ধূলি, ঠাকুর তোমার চরণের ধূলি, না ঠাকুর তোমার চরণের ধূলি, এটুকু যেন পাই, ভক্ত তোমার দিও গোথা, ও গো ভক্ত তোমার গায়নি বলে, চরণে দিও মোরে তাহলে যারা কৃষ্ণ ভক্ত বা প্রকৃত ভক্ত হয়ে থাকে না বাবা, তারা ভগবানের কি চাই? চরণে একটুকু জায়গা চায়। তাই আজ আমার সখারা এসেছে, সখারা কৃষ্ণের কাছে অনুগত হয়েছে, সখাদেরকে লয়ে প্রবেশ করেছে কে না? ভগবান কৃষ্ণচন্দ্র নিজে এসে সখাদেরকে লয়ে প্রবেশ করেছে। এবারে দেখুন যজ্ঞের মাঝে এসেছে কে
না দেবকী, দৈবকী। আর এসেছে কে? না যশোদা। দুজনাকার মধ্যে তুমুল যুদ্ধ হলো। এ বলছে আমি কৃষ্ণের মা, আর এ বলছে আমি কৃষ্ণের মা। ওঠো। এ বলছে আমি কৃষ্ণের মা, আর ও বলছে আমি কৃষ্ণের মা। দু মায়ের মধ্যে ঝামেলা হয়েছে, এ মহা বিপদ। তাহলে এই বিপদটা খণ্ডাবে কে? না যে এই বুদ্ধিটা দিয়েছে, সৃষ্টিকর্তা। মানে এই যজ্ঞের সৃষ্টিকর্তা ব্রহ্মা নয়, কে? এই যজ্ঞটা সৃষ্টিকর্তাকে কে গন্ডগোলটা লাগিয়েছিল? নারদ মুনি। ভগবান বলছে মহা প্যাচে ফেলেছো, এবার এই প্যাচ থেকে তুমি স্ক্রুটা খুলে দাও। নারদ মুনি কি করলো জানেন? নারদ মুনি কি করেছে? নারদ মুনি বলছে, নারদ মুনি কি করেছে জানেন? একটা বস্ত্রকে এইভাবে আড়াল করেছে বাবা, এইভাবে এক 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 করে 100 বস্ত্র দিয়েছে, 100টা বস্ত্র দিয়েছে। প্রমাণ স্বরূপ কে আসল মা, কে প্রকৃত মা প্রমাণ করছে কিভাবে? না নারদ মুনি বলল যে প্রকৃত মা তার পয়োধর ধারা অর্থাৎ স্তন দুগ্ধ এই শতপটটা ভেদ করে ওই পারে কে আছে? না ভগবান কৃষ্ণচন্দ্র কেমন করে আছে? না বদনটা খুলে আছে। এই পয়োধর ধারা স্তন দুগ্ধ শতপটটা ভেদ করে যার পয়োধর ধারা শ্রীকৃষ্ণের বদনে পড়বে, সেই হচ্ছে সেই কৃষ্ণের প্রকৃত মা। তাই আজ আমার কি করেছে? প্রথমে কে আসছে? না প্রথমে আসছে দেবকী। আজ আমার দেবকী কি করেছে? কৃষ্ণ খাও খাও বলে মা দেবকী কৃষ্ণ খাও খাও বলে ওই না দেবকী বলে কৃষ্ণ খাও বলে দেবকী বাবা স্তন দুগ্ধ দিতে গেল, কিন্তু এক পর্দাও ভেদ করলো না। কেন? না এই দেবকী কে ছিলেন? না এই দৈবকী ছিলেন বাবা ত্রেতা যুগে কৈকেয়ী। ত্রেতা যুগের কৈকেয়ী যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিল বাবা, যখন বনবাসে যাচ্ছিল মন্থরার প্ররোচনায় পড়ে কৈকেয়ী যখন দশরথের কাছে দুটো বর চেয়েছিল, কি একটা ভরতকে, নিজ পুত্র ভরতকে রাজ সিংহাসন, এবং রামচন্দ্রের 14 বছরের বনবাস। যখন রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতা সহ বনবাসে যাচ্ছিল, তখন মা কৌশল্যা একটা বাটিতে করে দুগ্ধ এনে রামকে বলেছিল, রাম বনে চলে গেলে তোকে তো আমি কিছু খাওয়াতে পারবো না, এই বাটির মধ্যে যে দুগ্ধটা রয়েছে যাবার আগে অন্তত এই দুগ্ধটা পান করে যাবে। যেই না রামচন্দ্রের বদনে দুগ্ধটা তুলে দেবে বাবা, কৈকেয়ী তৎক্ষণাৎ এসে সেই দুগ্ধের বাটিটা কৌশল্যার হাত থেকে ছুঁড়ে ফেলে, যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে। রামচন্দ্র কিন্তু সব থেকে বেশি ভালোবাসতো কৈকেয়ীকে। কৈকেয়ীর কাছে গিয়ে বলছে, মাতা আমি বনে চলে যাব বলে আমার মা আমাকে বাটিতে করে দুগ্ধ এনে দিয়েছিল, কিন্তু সেই দুগ্ধটাও তুমি আমায় পান করতে দিলে না। শোনো মা, এই যে তুমি আমার মাতার হাত থেকে দুগ্ধটা ফেলে দিলে,
এই দুগ্ধের মর্ম আমি তোমাকে একদিন বোঝাবো, তবে এ জন্মে নয়। কোন জন্মে জানো? আগত দাপর যুগে তুমি হবে আমার মাতা দৈবকী, আমি হব তোমার পুত্র কৃষ্ণ। সেদিন তুমি আমাকে স্তনদুগ্ধ পান করাতে চাইলেও আমি কিন্তু তোমার স্তনদুগ্ধ কোনোদিন পান করব না, কোনোদিন না। দেখুন প্রভাসের তীরে যজ্ঞ হচ্ছে, মায়ের প্রমাণ হচ্ছে বলে কিন্তু দুগ্ধ পান করলেন। আচ্ছা বাবা বলুন তো, যেদিন দৈবকীর কারাগারে জন্ম হয়েছিল, কংসের কারাগারে দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন কৃষ্ণ, সেদিন কি দুগ্ধ পান করেছিল? করেনি। এটাই অভিশাপ ছিল রামের। তাহলে দৈবকী মা প্রমাণ হলো না। এবার কি হয়েছে? কার পালা? না যশোমতির পালা। মা যশোদা, আজ মা যশোদা এসেছে দুগ্ধ পায় ধরো দ্বারা কৃষ্ণের বদনে দেবে বলে। ভাবটি কেমন হয়েছে? গোপালে খাও খাও পড়ে কৃষ্ণের বদনে। গোপাল খাও খাও বলে, গোপাল খাও গোপাল খাও বলে যেই নাই আজ আমার পয়ধর ধারা বাবা নিঃসরণ করেছে, সেই পর্দা ভেদ করে আজ আমার গিয়ে পড়েছে কোথায়? কৃষ্ণর বদনে। সবাই চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ মহারাজ মাতা নন্দ রানী কি জয়, কৃষ্ণ মহারাজ মাতা নন্দ রানী কি জয়, নন্দ রানী কি জয়। তাহলে বাবা মাতা প্রমাণিত হয়ে গেল কে? না প্রকৃত মাতা হলো যশোদা। যশোদার স্তনদুগ্ধ পান করলেন কেন? না এ হলো ধরাসতী। ধরাসতী কি করেছিল? ভগবান পরীক্ষা করবে বলে বাবা গিয়েছিল, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। তাই কি করেছিল? না নিজ স্তনটাকে কেটে, নিজের পয়ধরকে কেটে দেবাদিদেব ভোলানাথ দোকানদারির রূপ ধারণ করেছিল। দোকানে, সেই দোকানের রূপ ধারণ করে ভোলানাথকে দিয়ে সেখান থেকে চাল ডাল অন্ন এনে বাবা তিনজন ব্রাহ্মণ তথা নারদ মুনি, নারায়ণ, ব্রহ্মা এবং বিষ্ণু এই চারজনকে সেবা দিয়েছিল। তখন ভগবান শ্রী হরি নারায়ণ ধরাসতীকে বলেছিল, শোনো মা, এই যে তুমি তোমার পয়ধর কেটে ভক্তিপূর্ণ ভাবে তুমি আমাদেরকে সেবা দিলে, আমি আগত দাপর যুগে তোমার সন্তান না হলেও, তোমার গর্ভে জন্মগ্রহণ না হলেও আমি তোমার গৃহে পালিত হব, শুধুমাত্র আমি তোমার স্তনদুগ্ধটাই পান করব। তাই যশোদার স্তনদুগ্ধ পান করলেন কে? না কৃষ্ণ। সকলে নন্দরানীর জয় দিতে দিল। এবার হয়েছে কিনা যে না এলে লীলা হবে না। আজ আমার অষ্টসখী পরিবৃতা হয়ে রাধারানী এসেছে বাবা। লীলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অষ্টসখী পরিবৃতা হয়ে এসেছে রাধারানী, এসে দাঁড়িয়েছে কোথায়? না মধুর ভাবে। কেন? না ভগবানকে ভালোবাসতেন তারা, বধূ রূপে ভালোবাসতেন। যেই না এসে দাঁড়িয়েছে দাদা বলরাম এসে আজ আমার কানাইকে বলছে, এই কানাই, যার জন্য তোর এই যজ্ঞ করার একটা সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। দাদা বলাইকে তো খুব ভয় পাইত কানাই। তাই আজ আমার কি করেছে? আজ আমার যেইটা দ্বারের মধ্যে এসেছে বাবা, রাধারানী আজ আমার কি করেছে? না কৃষ্ণ বদন দর্শন না করে আজ আমার কৃষ্ণের দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে। ললিতা আদি সখীরা বলছে, রাধে তুই পারিস বটে, 100টা বছর তুই হা কৃষ্ণ হা কানাই হা প্রাণবধূ বলে কাঁদলি, আর যেই না তোর কানাই তোর সামনে এলো তুই মুখটা ঘুরিয়ে নিলি। বলছে, ওরে ললিতা, আমি আমার বদনে খালি কেন ঘুরিয়ে নিলাম জানিস ললিতা? শোন শোন, আমি আমার মুখটা কেন কৃষ্ণের বদন থেকে ঘুরিয়ে নিলাম কেন জানিস? বলে, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। ওই না রাজা কৃষ্ণ ভালোবাসি না, রাজা কৃষ্ণ ভালোবাসি না। আচ্ছা মায়েরা, দ্বারকাতে আছে মানে ভগবান কৃষ্ণচন্দ্র রাজা। যখন বৃন্দাবনে ছিল তখন ছিল কিনা সখা,
রাখালের বেশ ধারণ করতো, তাই তো? তাহলে যখন রাজা বেশে আছে, রাধারানী কি বলছে যে আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, কিন্তু আমি কোন কৃষ্ণকে ভালোবাসি জানিস? আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি, রাজা কৃষ্ণ ভালোবাসি না। আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি, রাজা কৃষ্ণ ভালোবাসি না। যেই না এই কথা বলেছে, আজ আমার শ্রীকৃষ্ণ কি করেছে গো? পুনরায় আবার সেই রাখালের রূপ ধারণ করেছে বাবা। রাখালের রূপ ধারণ করে আজ আমার রাধারানীর সাথে শ্রীকৃষ্ণ সখীদেরকে লয়ে মিলনে রয়েছে। আর কি করেছে? রাধারানীকে লয়ে শ্রীকৃষ্ণ গিয়ে প্রভাসের তীরে বাবা যজ্ঞের আহুতি দিয়েছিলেন। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সহধর্মিণী যদি রুক্মিণী সত্যভামা হয়, তাহলে রাধাকে লয়ে কেন যজ্ঞের আহুতিটা দিল? রুক্মিণী সত্যভামাকে লয়ে কেন আহুতি দিল না? কারণ বাবা রুক্মিণী সত্যভামাও জানতো যে যে কৃষ্ণ সেই রাধা, দুই দেহ একটাই আত্মা। কেন না তারা জানতো? কিভাবে জানতো না? একদিন গরম দুগ্ধ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে রুক্মিণী আর সত্যভামা আজ আমার সেবা করা তথা পান করবার জন্য দিয়েছে। যেই না গরম দুগ্ধটা আজ আমার কৃষ্ণ পান করতে যাবে, কৃষ্ণের মুখ থেকে প্রথমে আজ আমার চিৎকার হচ্ছে হা হা রাধা। কেন? আমাদের যদি আঘাত হয়, আমরা সর্বপ্রথমে কি বলি? ও মা গো বা ও বাবা গো। কেন বলি? কারণ আমরা মা বাবাকে সব থেকে বেশি ভালোবাসি, তাই আমাদের মুখ থেকে নাম বেরোয় মায়ের বা বাবা। যেই না কৃষ্ণ গরম দুগ্ধটা পান করেছে, জিহ্বার মধ্যে যেই না গরম দুগ্ধটা লেগেছে, হা হা রাধে বলে চিৎকার করে উঠেছে। রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, এ রাধা এমন কে যে কৃষ্ণ আঘাত পেলে রাধা বলে চিৎকার করে উঠলো। নারদ মুনিকে সঙ্গে লয়ে যেই না বৃন্দাবনে গেছে, রাধারানীর কাছে গিয়ে কি দেখছে? কৃষ্ণ পান করেছে গরম দুগ্ধ জিহ্বা, কিন্তু পুড়েছে জিভটা কার? শ্রীমতী রাধারানী। তাদের তখন আর বুঝতে বাকি ছিল না যে যে রাধা সেই কৃষ্ণ এক আত্মা দুই দেহ। তাই আমার রাধারানীকে বামে লয়ে আজ আমার যজ্ঞ কুণ্ডে যজ্ঞের আহুতি দিল। এখানে মিলন, রাধা কৃষ্ণের মিলন হলো। সকলে মিলে প্রেমানন্দে দুটি বাহু তুলে উঠে দাঁড়িয়ে বাবা, সকলে মিলে উঠে দাঁড়িয়ে কৃষ্ণ নামে রস পিয়ারো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়ারো। সকলে মিলে দুটি বাহু তুলে রাধে রাধে জপা করো, নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको शक्ति। हो राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। সকলে মিলে একসাথে হাততালি করো জোরে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ভক্ত আর ভগবানের মিলন হইল, ওই না ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ওই না ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার গান
বদনে প্রেমানন্দে হরি হরি বলো চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল